बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khayral hadisi kitabullah wa khayral hadi hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdathatuha wa kullu muhdathatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, আপনারা জানেন, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। ইমান বাড়া এবং কমার পিছনের কারণগুলা কি সেটা বা কারণগুলা, এরকম বইটার নাম। তো এখানে আমরা এই পর্যন্ত যা কভার করছি একটু ছোট্ট করে বলি। আপনার প্রথমে হচ্ছে যে বাড়া নিয়ে এই বইটা দুইটা ভাগে ভাগ, ওইভাবে দেখলে বাড়া ইমান বাড়ায় কিসে কিসে সেটা নিয়ে প্রথমে কথা হচ্ছে। তো সেখানে আহ প্রথম ইটা বলছেন, প্রথম এক নাম্বার দিয়ে বলছিলেন যে লার্নিং বেনিফিশিয়াল নলেজ ডেরাইভ ফ্রম দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড সুন্নাহ অফ হিজ মেসেঞ্জার। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত থেকে যে উপকারী জ্ঞান যেটা, সেটা শেখা বা সেটা আহরণ করা, তার মাধ্যমে ইমান বাড়ে। এই কথার উপরে কিছু ডিসকাশন, বেশ কিছু করে এই পয়েন্টের উপরে, মেইন পয়েন্টের উপরে কিছু ডিসকাস করার পরে তারপরে এটা সাবসেকশন ওনারা করলেন। প্রথমটা ছিল মানে কি কি কাজ আর কি, কাজগুলাকে করছেন, মানে আহ, বা ব্রাঞ্চেস গুলা করছেন, মানে যেগুলাতে ইমান বাড়বে সেগুলাকে আবার পয়েন্ট ওয়াইজ ভাগ করে বলছেন। প্রথমটা বলছিলেন রিসাইটিং দ্য নোবেল কোরআন অ্যান্ড কন্টেম্পলেটিং অন ইট। এটা কোরআন তেলাওয়াত করা এবং সেটা নিয়ে কন্টেম্পলেট করা, এবং সেখানে আমরা দেখছি যে মানে উম, মানে মেইন এইটা পয়েন্টটা করছেন কন্টেম্পলেট করাটা। রিসার্চ করা বলতে জাস্ট জাস্ট আবৃত্তি করাটাকে বলেন নাই। কোরআন অধ্যয়ন যেটাকে আমরা বলি, কোরআন অধ্যয়ন কিভাবে করবেন সেটা মানে কত কত বেশি করবেন এবং কত বেশি চিন্তা করবেন, সেটার উপর জোর দিচ্ছেন। এবং একটা জায়গায় এমনকি হাফিজ ইবনুল কাইয়িম তার একটা আহ উদ্ধৃতি ছিল যেখানে উনি বলছেন যে সারা কোরআন এমনি না বুঝে পড়া বা জাস্ট পড়ার জন্য পড়া, রিসাইট করার চেয়ে একটা আয়াত যদি কেউ রিফ্লেক্ট করে বা পন্ডার করে বা কন্টেমপ্লেট করে, একটা আয়াত নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, সেটা বেশি বেশি উপকারী বা সেটা ওয়ার্থ বেশি আর কি, সেটা বলছেন একখানে। যাই হোক, ওটা ছিল প্রথম পয়েন্ট। সেকেন্ডটা ছিল আল্লাহর নাম এবং সিফাত নিয়ে করা। এগুলো সবই আসতেছে যে কোরআন এবং সুন্নাত থেকে উপকারী নলেজ, উপকারী জ্ঞান লাভ করা, সেটার আন্ডারে আসতেছে। দুই নম্বরটা ছিল যে আল্লাহর নাম এবং সিফাত নিয়ে চিন্তা ভাবনা করা, সেটার আমরা ডিটেলসে পড়ছি, যেগুলো আপনার রেকর্ডেড অডিওগুলোতে আছে। আপনারা চাইলে আমাদের চ্যানেলে লাগানো আছে, সেখান থেকে যদি কেউ মিস করে থাকেন শুনতে পারেন। আমার কাছে এই বইটা অনেক অনেক নতুন জিনিস আমি শিখছি, এক নাম্বার। এবং দুই নাম্বার খুব মনে হয়েছে, মানে খুব যেটাকে বলে ঠাসা আর কি, মানে কম্প্যাক্ট, অনেক অনেক ইনফরমেশন এক একটা ইসের ভিতরে, চ্যাপ্টারের ভিতরে বা এক একটা পেজের ভিতরে। তিন নাম্বারটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা, সেটা খুব মনোযোগ সহকারে সেই সিরাটা পড়া, জানা, বোঝা এবং সেটা নিয়ে চিন্তা করা, তার চরিত্র কেমন কেমন ছিল, কি ছিল, সেটা নিয়ে চিন্তা করা। ওটার আন্ডার তিন নাম্বারটা ছিল। চার নাম্বারটা হচ্ছে যে ইসলামের দিন ইসলামের মেরিটস এবং কোয়ালিটিস, বৈশিষ্ট্যগুলা, এবং সেটা যে উন্নততর, যে কোনো কিছু হচ্ছে যে উন্নত বা ফ্ললেস, সেটা নানা নানা দিক থেকে আমরা চিন্তা করতে পারি। যে বিধিবিধানগুলোর দিক দিয়ে চিন্তা করতে পারি, জীবন ব্যবস্থার দিক দিয়ে চিন্তা করতে পারি, আহ তারপরে বিশ্বাসের দিক দিয়ে চিন্তা করতে পারি, মানে কোনগুলা সবচেয়ে, মানে অনেক দিক আছে এটা নিয়ে চিন্তা করার। এটা আমরা ডিটেলস আলোচনা করছি। যাই হোক, পাঁচ নাম্বারটা হচ্ছে যে সালাফ যাদেরকে বলি আমরা, মেইনলি সাহাবী এবং তারপরে তাবেঈ বা তাবেঈ, তাদের জীবন বৃত্তান্ত পড়ার চেষ্টা করা, সেখান থেকে জানারি করা। এইটাতে আমরা গতদিন শেষ করছি আসলে। তো এখানে একটা ডিসক্লেমার আছে, আমরা যখন শেষ করলাম প্রোগ্রামটা, তখন একজন বোন আমাদের, উনি কোন একটা, আমি ভুলে গেছি কি, সালাফ বা সালাফি নিউজ এরকম কিছু একটা, কোন একটা চ্যানেল থেকে বা কোন একটা ইসের থেকে দেখলেন যে আমরা ওই দিন একটা গল্প করছি, সেটা উনি আমাকে লিখলেন যে এটা বানোয়াট,
ওইখানে লিখছে যে বানোয়াট। তখন আমি একটু ডিগ করে দেখলাম, কারণ ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই কম্পিটিশন দিয়ে যে একজন বৃদ্ধা মহিলার কাজ করতে চাইছিলেন সেটার গল্পটা। তো আমি তখন এটা একটু ঘেঁটে দেখলাম। তো এটা ইবন আসাকির বলে 1106 খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এবং 1176-এ মৃত্যুবরণকারী একজন সুন্নি স্কলার, যার সম্বন্ধে বলতেছেন যে was a Sunni Islamic scholar who was one of the most prominent and renowned experts on Hadith and Islamic history in the medieval era. Medieval era মানে মধ্যযুগ। উনি সিরিয়ান ছিলেন এবং হাদিসের স্কলার ছিলেন এবং ইসলামী ইতিহাসেরই ছিলেন। তা উনি এটা বর্ণনা করছেন। তো এটার হাদিস নিয়ে যারা গবেষণা করেন বা হাদিসের কিছু আছে, আহ, কিছু জায়গা আছে যেখানে হাদিস সম্বন্ধে জানতে পারা যায় যে এই হাদিসটার স্ট্যাটাস কি বা তো সেখানে আমি আমি একটা দেখছি, সেখানে বলতেছেন যে এটা খুব উইক, এই হাদিসটা খুব উইক। খুব উইক যখন বলেন, জাইফ জিদ্দান যেটাকে আমরা বলি, সেটা কিন্তু বানোয়াট না, এখানে একটু তফাৎ আছে। বানোয়াট যখন বলবো আমরা তখন আপনার যে যে জিনিসটা মৌজু বা যেটা আপনার জাল হাদিস, যেটা কোনো ভিত্তি নাই, কিন্তু কেউ একজন তার স্বার্থে বা কোনো কারণবশত মিথ্যামিথ্যি বানায় ফেলছে, সেটা হচ্ছে বানোয়াট। আর হাদিসের 5টা ক্যাটাগরি আমরা তো সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব বইতে পড়ছি, সেই 5টা ক্যাটাগরির ভিতরে জাইফ জিদ্দান হচ্ছে অত্যন্ত মানে চেইন, ইউজুয়ালি চেইনের জন্যই বললেন যে মানে মানে সনদ খুবই দুর্বল বা এর ভিতর কোনো উইকনেস আছে বা ইত্যাদি। কিন্তু এই ধরনের হাদিসগুলোকে ইসলামের আহ, দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে তফসির গ্রন্থ আর একটা হচ্ছে সিরা বা যে সমস্ত জায়গায় লাইফ নিয়ে আলোচনা করা হয়, সেখানে কিন্তু অনেক সময় উল্লেখ করা হয়। এই জন্য উল্লেখ করা হয় যে এগুলার মিনিংটা হয়তো সাউন্ড বা মিনিংটা হয়তো ঈশ্বরের সাথে যায়, মানে ইসলামের সাথে অ্যালাইন, কিন্তু হয়তো সনদের দুর্বলতা আছে। তো এগুলোর উপর ভিত্তি করে কোনো লেজিসলেশন বা কোনো আইন প্রণয়ন করা যাবে না যদি যদি সেগুলা দুর্বল বা অতি দুর্বল হয়। কিন্তু এগুলা আপনি দেখবেন ইবনে কাসিরে অনেক আছে এরকম যেগুলার মোরাল ভ্যালুজ আছে বা যেগুলা শোনা গেছে, এবং বুঝতেছেন যে এটা হয়তো শুধুমাত্র যে চেইনের দুর্বলতা তা না, মানে অনেক সময় মতনটাও হয়তো ঠিক না, কিন্তু তারপরেও মানে টেক্সটটাও হয়তো ঠিক না, কিন্তু তারপরেও সিনসিয়ারিটির জন্য শোনা গেছে যেহেতু, সেহেতু তারা উল্লেখ করেন। যেমন ধরেন সালমান রুশদির যে ঘটনাটা ইসের, সেই ঘটনাটা তাবারি উল্লেখ করছেন, নোয়িং দ্যাট এটার মতনটা ঠিক হইতে পারে না ভাই, কিন্তু সিনসিয়ারিটির খাতিরে উল্লেখ করছেন যে যেহেতু তারা তার কানে আসছে বা তারা জানছেন যে এরকম একটা বর্ণনা আছে, সেই জন্য তারা এই করছেন। তো যাই হোক, আমরা তারপরেও ডিসক্লেমার আর কি, যে এই হাদিসটা ইবন আসাকির উনি কেন কোট করছেন, আমি জানি উনি হাদিসের স্কলার ছিলেন, তারপরে উনি করছেন হয়তো এই কারণেই করছেন যে এটার মোরাল লেসনটা সুন্দর বা এটা ইসলামের ইসের সাথে যায়, ইসলামের আহ, মানে সাথে অ্যালাইন্ড, কিন্তু আহ, অতি অতি দুর্বল চেইন এটা আর কি, বা অতি দুর্বল ক্যাটাগরি হাদিস। তবে এই ধরনের হাদিস মানে একদম ব্রাশ সেট করা যেটাকে বলে সেটা করা হয় না, কারণ এগুলাও কখনো ধরেন অতি দুর্বলটাও দুর্বলে উত্তীর্ণ হয় যখন দেখা যায় যে অনেক কটা সোর্স থেকে আসছে, অর্থটা যদি সাউন্ড হয়, অথবা যেটা দুর্বল সেটা অনেক সময় হাসানে উন্নীত করা হয়, এরকম আর কি। তারপরে আমরা আমাদের ডিসক্লেমার যে আমরা এমন একটা হাদিস বলছি যেটা অত্যন্ত দুর্বল, এটা আপনাদেরকে জানাই দিলাম। যাই হোক, আজকে আমরা পড়বো যে আল্লাহর যেগুলো ইউনিভার্সাল সাইন, এখানে আহ, আয়াত কাউনিয়া বলেন, মানে আল্লাহর ক্রিয়েশনের ভিতরে যে সাইন গুলো ছড়াই ছিটায় আছে, যে আয়াতগুলা, যে নিদর্শনগুলা, সেগুলো নিয়ে চিন্তা করা। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। প্রথমটা ছিল কোরআন সুন্নার থেকে এসে সাবসেকশন গুলো আমি বললাম, কোরআন এবং সুন্নার উপকারী জ্ঞান শিখা, তার ভিতরে আমি সাবসেকশন গুলো 5টা সাবসেকশন বললাম। আর এখন 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে রিফ্লেক্টিং, মানে এই আল্লাহর সৃষ্টির দিকে তাকায় দেখা বা চিন্তা ভাবনা করা। এখানে আমরা আপনাদের গতদিন দুইটাই দিছিলাম, আপনাদের মনে আছে হয়তো যে দুইটা, গতদিন যেহেতু আমি শুরু করতে পারি না এইটা, কিন্তু ওই লিঙ্কগুলো আমার কাছে ছিল, সেই জন্য আমি আপনাদেরকে দুইটাই দিছিলাম, যে একটা হারুন ইহের কিছু ভিডিও দিছিলাম, যদিও ভিডিওগুলো আজকের ভিডিও না, বহু আগের, সুতরাং হয়তো অত সুন্দর না, কিন্তু অনেক অনেক মানে ইমান বাড়ের মতো অনেক চিন্তা করার জিনিস আছে আমার নিজের, আমার খুব, যখন আমি প্রথম দেখি তখন খুবই ভাল লাগছে বা আমি অনেক কিছু শিখছি সেগুলো থেকে। এবং একটা দিছিলাম জাস্ট খুঁজতে গিয়ে হঠাৎ পাইলাম, সেটা হচ্ছে যে
একটা ব্যাপার, ওই যে মেঘের ব্যাপারটা, মেঘ থেকে যে বৃষ্টি হয়, সকল মেঘ থেকে বৃষ্টি হয় না। এটা যেটা পার্টিকুলার টাইপ অফ উইন্ড বা ফেকান্ডেটিং উইন্ড, যেটাকে আমরা বললাম ইমপ্রেগনেটিং উইন্ড, যেটা মেঘকে প্রেগনেন্ট করে, সেন্সটা হচ্ছে মানে সেন্সটা হচ্ছে এটা, এই সেন্সে বলা হচ্ছে জিনিসটা। এবং এইটা যে একটা সাইন্টিফিক মানে গভীর জ্ঞানের ব্যাপার, এবং এটা যে অত্যন্ত রিসেন্টলি আবিষ্কৃত। তো কোরআন যখন নাজিল হয় তখন এটা জানার কোনো কথা না। তো সেটা আমি জাস্ট দুটা দিছিলাম আপনাদেরকে, লিঙ্ক দিছিলাম, সেই লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন, এরকমই ছিল। এছাড়াও হারুন ইয়াহিয়া কিন্তু বেশ কিছু ভালো বই কম্পাইল করেছেন, ওরা নিজের না, নাম ওনার ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মানুষ দিয়ে, ওনার অনেক পয়সা ছিল, মানুষদের দিয়ে লেখাইছেন, বা মানুষদের যাদের সাইন্টিফিক নলেজ আছে তাদেরকে দিয়ে গবেষণাও করাইছেন, সেটাও বলতে পারেন। তো এর ভিতরে একটা বই খুবই খুবই চমৎকার বই, এটা বই হিসেবে পাওয়া যায়, পিডিএফও পাবেন হয়তো। আমার কাছে বইও আছে, বা এমনি ইও আছে, আপনার কি বলে, আহ, ওই সফট কপি আছে, তবে সেগুলো ইসের আর কি, তখনকার দিনে ওই জিপ জিপ ফাইল আর কি। তো সেই বইটার নাম হচ্ছে দ্য ইভলিউশন ডিসিট, মানে ইভলিউশন নিয়ে যে প্রতারণা, কিভাবে এভলিউশনিস্ট যারা তারা মিথ্যা কথা বলছে, মিথ্যা এভিডেন্স ই করছে, পরে ধরাও খাইছে, মিথ্যা এভিডেন্স প্রমাণ মানে হাজির করছে, মিথ্যা এভিডেন্স দিয়ে বলতে চাইছে যে মানুষ এই জন্তু বা এইখান থেকে বা এই বানর প্রজাতির থেকে আসছে, বা এই ধরনের ব্যাপারগুলোকে প্রপাগেট করার জন্য মিথ্যার আশ্রয় নিছে কোন কোন জায়গায়, সেটা নিয়ে বইটা সুন্দর বই। এরকম আরো দুই চারটা বই আছে ওনার, বইগুলোও সুন্দর। ইন্ডিয়ান যে গুড ওয়ার্ড বলে একটাই আছে পাবলিশার্স, তারা এটা বের করতো, এবং বা ঢাকায় নিউ মার্কেটে বা অন্যত্র পাওয়া যেত আর কি, চাইলে আপনারা কালেক্ট করতে পারেন সেগুলা। তো এটা তো একটা ভাস্ট সাবজেক্ট, এটার মানে মানে কোনো শেষ নাই বলতে গেলে। আপনি যদি বাইরে, কোরআনের বাইরে যদি করেন, অনেক কিছু কোরআনের বাইরেও অনেক কিছু চিন্তা করা আছে। আর কোরআনকে মানে আপনার স্ট্যান্ডার্ড ধরে, বা কোরআনকে বেস ধরে, বা কোরআনের উপর ভিত্তি করে আপনি যদি খোঁজেন, তাহলেও কিন্তু অনেক কিছু চিন্তা করার এবং অনেক কিছু জানার আছে। তো আমরা সব তো করবো না, মানে স্কিপ করে করে কিছু করবো ইনশাল্লাহ। প্রথমে বলতেছেন যে স্টার্টিং দ্য ডাইভার্স অ্যান্ড অ্যামেজিং ক্রিয়েশনস অফ আল্লাহ, যত ক্রিয়েশন আছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কজেস ফর ইমান অ্যান্ড দ্য মোস্ট বেনিফিশিয়াল রিজনস বিহাইন্ড ইটস ফোর্টিফিকেশন, বলতেছেন যে এইভাবে যদি আপনি চিন্তা করেন বা করেন, মানে আহ, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করেন, আকাশ নিয়ে, পৃথিবী নিয়ে, সূর্য নিয়ে, চাঁদ নিয়ে, গ্রহগুলা নিয়ে, স্টার্স বলতেছেন, নাইট অ্যান্ড ডে, রাত দিন, মাউন্টেন্স, ট্রিজ, রিভার্স অ্যান্ড ওশনস, এইগুলো অনেক কিছু, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন, গবেষণা করতে পারেন, পড়তে পারেন, জানতে পারেন। দ্যাট ক্যানট বি ইনুমারেটেড ইজ উইদাউট ডাউট। এগুলো নিয়ে চিন্তা করবেন, আপনার ইমান বাড়বে। এখানে আমি একটা কথা সবসময় বলি, আগেও বলি, বা এখনো এখনো বলতে চাই, সেটা হচ্ছে যে এইভাবে মানে যেভাবে একজন মুসলিম অথবা একজন বিশ্বাসী অথবা যারা সময় দিবে জিনিসগুলাতে, কোরআনের একটা আয়াত নিয়ে চিন্তা করা, বা কোরআনের যখন থেকে সৃষ্টির কথা বলা হয়েছে যে এর ভিতরে ঈশ্বরের জন্য নিদর্শন আছে বিশ্বাসীদের জন্য, অথবা কখনো বলা হয়েছে যারা উলিল আলবাব, যাদের যারা যারা থটফুল, বা যাদের যাদের আপনার দৃষ্টি আছে, বা যাদের ঘিলু আছে, এই ধরনের কথা যখন বলা হয়েছে, বলছে যে তাদের জন্য নিদর্শন আছে। সত্যি সত্যি যদি ওই জিনিসগুলো নিয়ে কেউ কন্টেমপ্লেট করতো, তাহলে তার এথিক্স থাকা সম্ভব না। আমি এটা প্রায় বলি যে মানে যে কোনো একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় জিনিস, মানে প্রত্যেকটা জিনিসের ভিতরে এত ডিজাইন, এত এত পারফেকশন, এত আহ, চিন্তা ভাবনা, মানে তার যে লাইফ সেটার, বা তার যে ধরেন আমি একটা একটা ঘটনা দেখতেছিলাম, এই মরিস বুকাইলি বা এই ধরনের কারোই করা, মানে তাদেরই হাইলাইট করা, আমি ভুলে গেছি কার এটা, যে আপনার দুইটা পাখির কথা বলতেছিলেন, যে একটা পাখি আরেকটা পাখিকে শিকার করে খায়। এখন বড় পাখিটা আর ছোট পাখিটাকে আপনার মাইলস আফটার মাইলস চেস করতেছে, কিন্তু বড় পাখিটা একটু উপর দিয়ে উঠতেছে সমুদ্রের পানির উপর দিয়ে, আর ছোট পাখিটা সমুদ্রের গা ঘেঁষে উঠতেছে। কিন্তু বড় পাখিটা ওই ওই পর্যন্ত নেমে ছোট পাখিটাকে ধরতেছে না। তার কারণ তার ডানায়, বা তার যে কি বলে, তার যে আহ, তার যে স্কিনে, বা তার যে পশম যাই বলেন, সেটাতে যে অয়েলিনেস আছে, তৈলাক্ততা আছে, সেটা তাকে তো ঠান্ডা থেকে প্রোটেক্ট করে।
কিন্তু এটা অত অত বেশি না বা ওই পরিমাণ না যে সমুদ্র পৃষ্ঠের পানি লাগলে সে বেঁচে যাবে, সে হয়তো ঠান্ডায় মারা যাবে। আর ছোট পাখিটাকে আল্লাহ সেই দিছেন, সেই প্রোটেকশন দিছেন। তার তৈলাক্ততা, তার ডানায় বা তার ইসে যে তৈলাক্ততা আছে, তার ফেদার যেটাকে বলি আমরা, ফেদার বলি না, ফেদারের বাংলা কি, পালক। তার পালকে যে তৈলাক্ততা আছে, সেটা আল্লাহ এমন ভাবে দিয়েছেন যে সেটা বেশি, বড় পাখিটা হচ্ছে বেশি। এবং সে করতেছে কি, ঠান্ডা সেই সমুদ্রের পানিকে টাচ করে করে সেই দিক দিয়ে উঠতেছে সে। এবং সেটাই তার ডিফেন্স মেকানিজম, বড়টা মেকানিজম, বড়টা ছোটকে ধরতে পারতেছে না। ছোটটা যদি কখনো একটা ভুল মুভ নেয় তাহলে হয়তো তাকে ধরবে বা খেয়ে ফেলবে বা মেরে ফেলবে, সেটা অন্য জিনিস। কিন্তু ইউজুয়ালি সেটা করতে পারতেছে না। আমি বলছি যে এই ছোট্ট একটা জিনিস, মানে জাস্ট দুইটা পাখির একটাই, বা আরেকটা বলতেছেন যে ওই মরিস বুকালি বলছেন এটা, যে 10,000 মাইল জন্মের পরে কোনো রকম নেভিগেশন নাই, কোনো রকম ম্যাপ নাই, 10,000 মাইল ফ্লাই করে, যেটা মানে একটানা ফ্লাই করে, যে আপনার ওই উইন্টার এবং যে স্প্রিং বা সামারের যে ব্যাপারগুলো আছে, শীত করতে। তারপরে যেখানে যায় সেখানে কয়েক ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় সেখানে একটু রেস্ট নিয়ে আবার জার্নি ব্যাক 10,000 মাইল। ততক্ষণে যে জায়গায় সে আসবে সেই জায়গার উইন্টারটা চলে গেছে, তার জন্য সেই জায়গাটা তখন আপনার রিসাইডেবল, বা তার জন্য সেই জায়গাটা মানে এই জিনিসগুলো চিন্তা করলে মানে আমি মনে করি যে যার সামান্য আল্লাহ মেধা দিছেন, সে যদি কন্টেমপ্লেট করে, চিন্তা করে, সে এথিস্ট হইতে পারে না। আর যাই হোক, সে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতে পারে না, বা এই সবকিছুর পেছনে যে একজন আরেকটা আরেকটা জিনিস আমার মনে পড়ে মাঝে মাঝে, যে ধরেন এটা বেশ আগে এমনি কেউ কেউ আমাকে বলছে যে তা না, সি হর্স বলে একটা জিনিস আছে, কয়েক ইঞ্চি এটা। এবং ঘোড়া তো বড় একটা জন্তু বা জীব, যাই হোক, প্রাণী। এই সি হর্সের দেখতে কিন্তু ঘোড়ার মতো। মানে আপনি আপনি জাস্ট ফার্স্ট কথা, একজন বিশ্বাসী হিসেবে ফার্স্ট কি কথাটা আপনার মনে আসবে? ফার্স্ট কথা মনে আসার কথা যে দুজনের একই সৃষ্টিকর্তা বা একই ডিজাইনার। তা নাহলে আপনার সি হর্সের সাথে হর্সের কোনো ধরনের কোনো মানে মানে ইভলিউশনারি মিল বা কোনো কিছু, কি যাই বলেন আপনি, সেটাকে কোনো কিছু হওয়ার কোনো চান্সই নাই। একটাই হইতে পারে শুধু, এই চেহারার শেপটা আমি বলতেছি, দেখতে কিন্তু এটা ঘোড়ার মতো মুখটা। একটাই হইতে পারে যে সৃষ্টিকর্তা একজনই, এবং তার খেয়াল এটা, তার ইচ্ছা এটা, যে এটা চেহারা এরকম হবে, ওই ঘোড়ার মতো হবে, কয়েক ইঞ্চি যেটা মানে ডাইমেনশন, সেটার চেহারাটা হবে ওই বিশাল ঘোড়ার মতো হবে। এটা তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, দ্যাটস ইট। এবং একই সৃষ্টিকর্তা। যাই হোক, তো বলতেছেন এরপরে যে আকাশ দিয়ে শুরু করেন আপনি। আকাশ মানে এখানে তো বিস্ময়ের কোনো শেষ নাই। আমি আপনাদেরকে আগেও বলছি বোধহয়, যে হাবল স্পেস টেলিস্কোপ, জেমস ওয়েবের আগে যেটা লাস্ট ছিল আর কি, যে স্পেসে পাঠায় টেলিস্কোপ, সেই টেলিস্কোপ কি দেখতেছে সেইভাবে করে আমরা পৃথিবী থেকে দেখছি। তো ওই প্রজেক্টের যে হেড ছিলেন উনি একজন মহিলা ছিলেন, 90 সামথিং ইয়ার্স এইজ ছিল তার, আহ, যখন ইন্টারভিউটা নেওয়া হয়েছে আর কি। এখন বেঁচে আছেন কিনা যায় না, সম্ভবত না, থাকার কথা না আর কি। তো হাবল টেলিস্কোপ, স্পেস টেলিস্কোপ যেটা, সেটা তো ওইটাতে অনেক ঘটনা আছে। ওটা মানে প্রথমবার যখন পাঠানো হয়েছে, তারপর ওটার ওই যে মিরর বলে আর কি, তার উপরে একটা ছাপ ছিল, কারো হাতের ছাপ বা অসাবধানতা বশত, যেটা ওটাকে ঘোলা করে দিছিল আর কি। তো সেটাকে আবার রিপ্লেস করার জন্য পৃথিবীর থেকে মিশন গেছিল, অনেক অনেক ঘটনা। এবং ওটা তো বিলিয়ন্স অফ ডলার্স এর প্রজেক্ট ছিল। খুব সম্ভবত কোন একজন আরব, যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি সেকেন্ড অংশটা স্পন্সর করছেন। মানে ওটা অ্যাবান্ডন করতে চাইছিল, যারা প্রাথমিকভাবে স্পন্সর করছিলেন তারা ওটা বলছিলেন যে এটা সম্ভব না, এটাকে আবার পাঠায় ঠিকঠাক করা। তো তারপরে ঠিকই ঠিক করা হয়েছিল, এবং তারপরে একদম ক্লিয়ার ভিশন আসছিল আর কি। এবং তখনকার জন্য হাবল স্পেস টেলিস্কোপ যা দেখছে তা আগে কখনো কেউ দেখে নাই। এবং এটার খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, যেটা পুকুরে যখন আমরা ডুব দিই, যারা গ্রামে পুকুরে বা পুকুরে গোসল করছি তারা জানি। তো তখন চোখ খুলে দেখলে এই পুকুরের নিচ, ওই ওই পানির ভিতর থেকে কিন্তু ওই উপরের গাছ টাছ এগুলো দেখা যায়, কিন্তু ওগুলো কি ফর্মে দেখা যায়? ঘোলা দেখা যায় এবং নড়তেছে, বা মানে ব্লার্ড একটা ইমেজ দেখা যায়, মানে ওইটা ওইটা থেকে কিছু বোঝা খুব মুশকিল। তো বলতেছেন যে হাবল স্পেস টেলিস্কোপ পাঠানোর আগে আমরা ওইভাবে আকাশটাকে দেখছি। এখানে যত ডিস্টারবেন্স আছে বায়ুমণ্ডলে বা আশেপাশে, স্ফেয়ার গুলা যেগুলো, এগুলোতে যে ডিস্টারবেন্স আছে, নানা রকম ধূলিঝড় এটা সেটা, আরো অনেক কিছু মেটেরিয়ালস আছে, বা অনেক রকমের বিকিরণ, বা কি বলে রিফ্লেকশন অনেক কিছু আছে, যে জন্য আমরা একটা প্রপার ভিউ কখনো পাইতাম না।
কিন্তু এইটার বাইরে যখন চলে গেল, স্পেসে যখন চলে গেল টেলিস্কোপটা, তখন সে যখন রিপিট করে তার, সে যা দেখতেছে সেটা যখন পৃথিবীতে পাঠাচ্ছে, তখন আমাদের কাছে যুগান্তকারী চেঞ্জ চলে আসলো সেটা দেখার ভিতরে। তো ওই মহিলাকে জিজ্ঞেস করছিল যে আপনি এত কষ্ট করলেন কেন? তখন উনি বলছিলেন যে আমরা কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, এখানে কি করতেছি, সেসব নিয়ে চিন্তার থেকে তার এই ইন্সপাইরেশন আসছে যে সে উনি উনি জীবনটা কাটাই দিয়েছেন ওটার পিছনে। হয়তো আরেকটু ফাইন টিউনিং হইলে বা আল্লাহ যদি তাকে তৌফিক দিতেন, তাহলে হয়তো উনি বিশ্বাসীও হইতে পারতেন, মুসলিম হইতেও পারতেন। বা হয়তো আল্লাহ কোরআনে যা বলেন তার অনেক কিছু উনি বিশ্বাস করেন, কিন্তু হয়তো শেষটুকু আর হয়ে ওঠে নাই আর কি। তো এটাই বলতেছি যে মানে মানুষ যখন এইসব নিয়ে চিন্তা করবে, একটু একটু খোলা মনে চিন্তা করবে এবং সময় দিবে, তখন এইথিস্ট হওয়াটা খুব ডিফিকাল্ট আর কি। আর যাই হোক, মানে হয়তো পরবর্তী ইসলামের শরিয়া বা ইসলামের ব্যাপারগুলো সে জানলো কিনা, সেটা হয়তো আরো গবেষণা বা আরো পড়াশোনা বা তৌফিক, আল্লাহ তরফ থেকে তৌফিক হইলো কিনা, সেটা সেগুলো থাকবে, ফ্যাক্টর তো আছেই। কিন্তু এথিস্ট মানে একজন যে কেউ আছেন সুপিরিয়র বিইং, যার ইচ্ছায়, যার প্ল্যানে, যার নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে, এইটা বুঝতে খুব মানে খুব বেশি ব্যাক পাইতে পাওয়ার কথা না আর কি, যদি একটু সময় দিত তারা আর কি। তো বলতেছেন যে আকাশের সৃষ্টি, আকাশ এর কথা বলতেছেন, আমি জাস্ট পয়েন্টগুলো টাচ করে করে যাব। এই যে পড়ে যাচ্ছে না, এই যে আহ, এটা একটা দোয়া আছে বা ইসেও, মানে এই যে ভেসে থাকতেছে সবকিছু, আপনি একটা মেটিওর বা একটা একটা কি বলে এই যে অ্যাস্টেরয়েড যেটাকে আমরা বলি, মানে বড় উল্কাপিণ্ড বা বড় গ্রহাণু যেটাকে বলে এখন আর কি, সেটা যখন পৃথিবী থেকে ধেয়ে আসে, তখন সারা পৃথিবীর মানুষের মুখ শুকায় যায়। মানে যদি হিসাবে একটু ভুল হয়, তাইলে কি করবে? কি মিসাইল মারবে না কি দিয়ে উড়াবে? বা মানে ডাইনোসররা মরে গেছিল যে এটা ধরা হয় যে বিশাল একটা অ্যাস্টেরয়েড যেটাকে আমরা বলি, মানে ওই ধরনের ই মানে বড় গ্রহাণু এসে পড়ছিল পৃথিবীতে, এবং সেটার যে ইম্প্যাক্ট, সেটার যে সাউন্ড এবং ইম্প্যাক্ট, সেটাতেই ডাইনোসররা মারা গেছে ধরা হয় আর কি। একটা থিওরি, এটা একমাত্র থিওরি না। তো বলতেছেন যে এই যে এটা অন্যভাবে বলতে পারি যে আমরা কেওস একটা জিনিস বলি, এবং কেওসের উল্টা কি বলি? ডিসিপ্লিন বলি, তাই না? মানে অর্ডার বলি আর কি, কথাটাকে অর্ডার বলি। কেওস হচ্ছে উল্টাপাল্টা, এটা এটা হওয়া, মানে উল্টাপাল্টা জিনিসগুলো হওয়া। একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে কেওস। সিম্পল উদাহরণ, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট করছে, চারটা পাঁচটা গাড়ি এদিক সেদিক থেকে এসে একটার উপরে একটা পড়ছে, এটা হলো কেওস। আর অর্ডারটা কি? সকল গাড়িগুলো সুন্দর করে যাচ্ছে, সিগন্যাল মানতেছে, হ্যাঁ, মানে দিনের পর দিন যাচ্ছে, কোনো এই ধরনের ঘটনা নেই, এটা হচ্ছে অর্ডার। তা আপনি নেচারের দিকে তাকায় দেখেন বা আল্লাহর সৃষ্টির দিকে তাকায় দেখেন, আপনি শুধু অর্ডারই দেখবেন। হয়তো এট দ্য বিগিনিং বা কখনো যৎসামান্য কেওস যদি থাকে, সেটাও ডিজাইনের অংশ, এবং সেটার থেকেও পরে অর্ডারই আসছে। কেওস থেকে অর্ডার আসছে, অর্ডারের দিকেই গেছে, অর্ডারই আসছে সবকিছুতে। আপনাকে আমি বললাম তো যে মানে মানে আমি মাঝে মাঝে বলি, বাচ্চাদের বলি, ওই যে স্কুলে যখন কথা বলি, আমাদের স্কুলে হালাকা হয় বাচ্চাদের জন্য, যেটা সেখানে বলি আমি যে আহ, এই এই আমাদের পৃথিবী হচ্ছে একটা মাঝারি গ্রহ সূর্যের। এই সূর্য হচ্ছে একটা মাঝারি তারকা এই গ্যালাক্সির। এই গ্যালাক্সিতে কত তারকা আছে? হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স। 1 বিলিয়নে হচ্ছে 100 কোটি, হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স মানে 100 শত শত কোটি, শত 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 কোটি, শত কোটি, কিন্তু আবার সেটা শত শত আর কি তারা আছে। এরকম গ্যালাক্সি কত আছে? হান্ড্রেডস অফ বিলিয়ন, শত 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 কোটি গ্যালাক্সি আছে। ঠিক আছে? এগুলোর ভিতর কত হেভেনলি অবজেক্ট আপনার তাকায় কোনো শেষ নাই। মানে এমনি খালি চোখে দেখলে, খালি চোখে না, মানে একটু একটু মাঝারি ইসের টেলিস্কোপ দিয়ে যদি আপনি দেখবেন, তাহলে মনে হবে যে মানে 1 মিলিমিটার ফাঁক নাই আর কি কোথাও আকাশে, মানে এত পরিমাণ তারপরে যখন আরো আরো ফাইনাল ইসে দেখবেন, তখন বোঝা যায় যে তাদের ভিতরে অনেক অনেক আছে, অনেক গ্যাপ আছে বা আছে। যাই হোক, কথা সেটা না, কথা আপনাকে যদি আমি 100টা মার্বেল দিই, জাস্ট 100টা মার্বেল, এবং আমি আপনাকে একটা একটা 10 বাই 10 একটা ঘরের ভিতরে বললাম, যেখানে যেটার ফ্লোর এরিয়া ধরেন এই মার্বেলের ফ্লোর এরিয়ার 1000 গুণ হয়তো, কিন্তু সেখানে যদি আমি বলি যে এই মার্বেল গুলোকে আপনি বিন্যস্ত ভাবে করেন যে কোনোটা কোনোটার গায়ে লাগবে না, এটা একটা ইম্পসিবল টাস্ক, তাই না? আপনি যখনই হাত থেকে ছাড়বেন দেখবেন টুকটাক টুকটাক, মানে একটা একটার সাথে কলাইড করতেছে। সেখানে যে হান্ড্রেডস অফ বিলিয়ন্সের যে হিসাব দিলাম, সেগুলা যে কলাইড না করে করে আসে, রেয়ারলি করে, কখনো করে কলাইড, মানে কলাইড করে না ঠিক, ওই যে মরে যায় বা এক্সপ্লোড এক্সপ্লোড করে বা
ব্ল্যাক হোলের ভিতরে সাকটেন হয়ে যায়, সেটা অন্য জিনিস। কিন্তু আমি বলতেছি ইন জেনারেল যে যে ডিসিপ্লিন বা যে অর্ডার আমরা দেখতে পাই, অকল্পনীয় ব্যাপারটা, মানে যে চিন্তা করে দেখেন যে কিভাবে। তো এটা বলতেছেন যে পড়ে যায় না, তারপরে দের ইজ নো রিফট স্প্লিট অর ফিশিয়ার, মানে রিফট মানে ধরেন দেখতেছেন যে একটা বিশাল, দেখে মনে হচ্ছে যে একটা বিশাল ফাটল আছে আকাশে, মানে ধরেন আকাশের তুলনায় 20% জায়গায় কোনো শুধু কালো কোনো অবজেক্ট নাই, দুই ভাগে ভাগ হওয়া, এরকম কিছু দেখেন নাকি? বা এরকম কিছু চোখে পড়ে পড়ে না, রিফট স্প্লিট অর ফিশিয়ার বলতেছেন আর কি। তারপরে রঙের কথা বলতেছেন, আকাশের রঙের কথা বলতেছেন। তারপরে এরপরে পৃথিবীর কথা বলতেছেন, আহ, পৃথিবীর কথা চিন্তা করতে বলতেছেন। এটা তো ওই যে হারুন মাহিয়া যে আমি সিরিজটা দিছি, তার ভিতরে একটাই আছে অত্যন্ত সুন্দরভাবে করা, যে কত চুলচেরা হিসাবের ভিতরে আমাদের জীবনটা টিকে আছে। একটু এদিক সেদিক হইলে আমরা আর বেঁচে থাকতাম না। কত দিক দিয়ে বলছেন, সেটা কত দিক দিয়ে দেখবেন আর কি, মানে এই যে আর্থ, আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে, পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড, এটা একটু বেশি বা কম থাকলেও আমাদের জীবন ধারণ অসম্ভব হয়ে যেত। তারপরে যে দূরত্ব সূর্য থেকে, এটা একটু কম বা বেশি হলে, যে স্পিড, সেটা একটু কম বা বেশি হলে, মানে এই ধরনের কত রকম জিনিস, যে চুলচেরা হিসাব, যে জন্য আমাদের জীবনটা ফিজিবল বা আমাদের জীবনটা সম্ভব পৃথিবীর উপরে, তা নাহলে সম্ভবই হতো না। এগুলো নিয়ে চিন্তা করতে পারেন, মানে এগুলো চিন্তা করলে আপনার শুধু বাড়বে যে এইটা যিনি ডিজাইন করছেন কত। এবং এটাও একটা আমার মনে হয় মানে মানুষের জন্য, মানে এই যে লক্ষ কোটি 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 বললাম, 100 কোটিতে একটি তারা, এগুলার কিন্তু অ্যাপারেন্টলি এগুলোতে জীবন নাই। এগুলা কিন্তু কি, এই যে ব্যালেন্সটার জন্য প্রত্যেকটা ধূলিকণার প্রয়োজন আছে, প্রত্যেকটা কসমিক ধূলিকণার প্রয়োজন আছে। এই যে ব্যালেন্সের উপর আছে, একটা একটার সাথে কলাইড করতেছে না, ভেঙে পড়তেছে না, বিস্ফোরণ হইতেছে না, কেওস হইতেছে না, এটার জন্য কিন্তু প্রত্যেকটা ধূলিকণা ইম্পর্টেন্ট। কিন্তু এত কিছুর ভিতরে এই ছোট্ট একটা ডটও না পৃথিবী, এইটাই শুধু জীবন বান্ধব, বা এইখানেই শুধু জীবন সম্ভব। আর কোথাও এখন পর্যন্ত জীবন দেখা যায় নাই। যদিও কোরআনিক ল্যাঙ্গুয়েজ থেকে অনেকে বলতে চান যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই যে আলামিন বলছেন মানে জগৎ সমূহ বলছেন, এই জগৎ সমূহ থেকেই অনেকে বলতে চান, মুসলিম সায়েন্টিস্ট আছেন তো এরকম যারা বলতে চান যে মাল্টিপল জগৎ আছে বা আরো অন্য জায়গায় প্রাণ আছে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখনো পর্যন্ত সেগুলা হাইপোথেটিক্যাল পর্যায়ে আছে, এখনো পর্যন্ত সেটাই হয় না। কিন্তু এটাও একটা মানে এই জায়গাটাতেই যে শুধু জীবনটা টিকে থাকবে, বেঁচে থাকবে, ফ্লারিশ করবে, বংশবৃদ্ধি হবে, আর কোথাও এইরকম একটা এনভায়রনমেন্ট নাই যেখানে জীবন ফ্লারিশ করতে পারে। এই আমরা চাঁদ চাঁদ বলতেছি, এগুলাতে মানে সারাক্ষণ মাস্ক করে থাকবেন আপনি, সারাক্ষণ ওই অক্সিজেন সিলিন্ডার লাগায় থাকবেন আর কি, এটা কি একটা জীবন হলো? এটা কি একটা জীবন হবে? হ্যাঁ, এখন যদি কোনোদিন আপনার এই টেকনোলজি এরকম হয় যে ওখানে আপনি শেড বানাইছেন, ঘর বানাইছেন, শহর বানাইছেন যেটা পুরাটা এনক্লোজড, এবং যেখানে আপনি আহ, অক্সিজেন ওই পরিমাণ, মানে যে পরিমাণ পৃথিবীতে যেভাবে একটা অ্যাটমসফিয়ার আছে সেরকম একটা অ্যাটমসফিয়ার তৈরি করছেন, সেটা অন্য কথা, সেটা আরেকটা ব্যাপার। কিন্তু আমি বলতেছি এই যে এই অক্সিজেন ফ্যাক্টরি, পৃথিবীর অক্সিজেন ফ্যাক্টরির উপর চিন্তা করলে, আমার কাছে একটা ভিডিও ছিল যেখানে বলতেছেন, সাজেশন হচ্ছে যে প্রতি বিন্দু পানি আউটার স্পেস থেকে আসছে, মেটিওর যে থেকে উল্কাপিণ্ডর, উল্কার বা গ্রহাণুর মাধ্যমে আসছে, বা ভাঙা উল্কাপিণ্ডর টুকরাগুলোর ভিতরে আসছে, এসে এখানে সেটা পানিতে পরিণত হয়েছে, বা এই এই মহাসাগর সাগর হয়েছে, সেইটার থেকে প্রতি ফোঁটা পানি বাইরের থেকে আসছে, আউটার স্পেস থেকে আসছে। এটা একটা থিওরি এখন, মানে খুবই প্লজিবল থিওরি এটা। তারপরে জীবন, সেটাও বলতেছেন আউটার স্পেস থেকে আসছে, তাদের মতো করে তারা যেটাকে জীবন বলতেছেন আর কি। যে যেটা একদিকে ডারউইনিজমকে অবসোলেট করে দেয়, কারণ ডারউইনিজম অ্যাজিউম করে, ডারউইনের থিওরি অ্যাজিউম করে যে জিওসেন্ট্রিক, প্রাণটা হচ্ছে পৃথিবীতে, পৃথিবীর থেকেই সূত্রপাত হয়েছে প্রাণের। কিন্তু দেখা গেছে যে মেটিওর বা ওই উল্কাপিণ্ডের ভিতরে মাইক্রোবের ফসিল পাওয়া গেছে। এর থেকে একটা থিওরি, মানে স্ট্রং থিওরি হচ্ছে যে পৃথিবীতে প্রাণের সূচনা হয়েছে আউটার স্পেস থেকে, বাইরের থেকে আসছে। মানে মানুষের কথা তো আসতেছে না, মানুষের কথা পরে, মানুষ তো অবশ্যই আমরা যেভাবে ইসলামে বলি সেটাই আমাদের বিশ্বাস হবে, আদম হাওয়া সম্বন্ধে আমরা যেটা শুনছি বা যেভাবে আসছে সেটাই আমাদের বিশ্বাস হবে। কিন্তু এই যে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে, মানে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ ইয়ার্স এর উপরে এনভায়রনমেন্টটা আল্লাহ তৈরি করছেন, যে এখানে প্রথমেই তো আর সবুজ ছিল না, প্রথমে তো আগুন ছিল, প্রথমে তো ধোঁয়া ছিল, প্রথমে তো গরম ছিল,
সেখান থেকে যে কুল ডাউন করার পরে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওভার আর কি, অথবা বিলিয়ন্স অফ ইয়ার্সও বলতে পারেন, 4.5 বিলিয়ন ইয়ার্স পৃথিবীর বয়স ধরা হয়। সেই বয়স যদি ধরেন আপনি, তাহলে আপনার আর আর ইউনিভার্সের ধরা হয় 15.7 বিলিয়ন ইয়ার্স। তো সেই বয়স যদি আপনি ধরেন, তাহলে সেই ওভার ওই বয়সে কি হয়েছে? পৃথিবীটা কুল ডাউন করছে, এখানে অক্সিজেনের শুরু হয়েছে, পানি আসছে বাইরের থেকে, তারপর সেই পানির নিচে মাইক্রোব তারা অক্সিজেন তৈরি করছে, তারপরে এই অ্যাটমসফিয়ারটা হয়েছে, নাইট্রোজেন অক্সিজেনের হয়েছে, মানে এই অনুপাতটা ঠিক হয়েছে, তারপরে আস্তে আস্তে সবুজ গাছপালা হয়েছে। মানে পুরা একটা এটা এটা আমি উদাহরণ দেই, অন্য 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 জায়গায় উদাহরণ দেই, বা অন্য আপনাদেরকেও দিছে কিনা আমার মনে নেই, যে আমাদের গ্রামে দেখা যায় যে যখন একজন মানুষ, একটা ফ্যামিলি বড় হয়ে যায়, তখন তাদের একটা ভাই হয়তো আরেক জায়গায় একটা বাড়ি করে চলে যায়। তো আরেক জায়গায় যখন বাড়ি করে, তখন প্রথমে কি করে, প্রথমে একটা জমি, নিচু জমি বা নর্মাল ধানের জমি ছিল, সেটাকে সে কিনলো বা তাদের ভাগে পাইছে, যাই হোক, সেখানে একটা পুকুর করে। সেই পুকুর করার পরে কি হয়, এই পুকুরের মাটিগুলো যখন উঠলো, সেই মাটিগুলো দিয়ে সে ভিটাটা করে, উঁচু করে ভিটা করলো, এবং পুকুরের চারিদিকে গাছ লাগায়, বা ওই ওই মাটি, নতুন মাটি ওখানে গাছ লাগায়, কলা গাছ বা অন্যান্য গাছ লাগায়, করে। এইভাবে কিন্তু 2-3 বছর চলে যায় আহ প্রিপেয়ার করতে, বাড়িটা বসবাসযোগ্য করতে। তো পৃথিবীটাকেও আল্লাহ বসবাসযোগ্য করছেন ওভার দ্য পিরিয়ড অফ বিলিয়ন্স অফ ইয়ার্স আর কি, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, বা মিলিয়ন্স, কোনোটা মিলিয়ন্স ইয়ার্স লাগছে হইতে, কোনোটা বিলিয়ন ইয়ার্স লাগছে, কোনো কোনো একটা ঘটনা ঘটতে, যেমন ঠান্ডা হইতে লাগছে, সময় লাগছে, বা এই মোলটেন ছিল, গল গল মানে লাভার মতো ছিল সব ব্যাপারগুলা, বা জিনিসগুলাকে শক্ত হয়ে যে একসাথে হয়েছে, সেগুলো অনেক অনেক আছে। এগুলা নিয়ে আপনি চিন্তা করলে দেখবেন যে আপনার মাথা খারাপ হয়ে যাবে, যে কিভাবে আল্লাহ তৈরি করছেন মানুষের জন্য। তো মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তার ইবাদতের জন্য, ইসলামী অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী, মানুষ এবং জিনকে শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর মহাবিশ্বে আমরা আপাত দৃষ্টিতে যা দেখি, সব তৈরি করছেন মানুষের জন্য, টু সার্ভ, মানে কোনো না কোনো ভাবে মানুষকে সার্ভ করার জন্য। তারাগুলা যেমন বললাম যে ব্যালেন্সের জন্য প্রতিটি ধূলিকণা, মানে মানে কসমিক ধূলিকণাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কণাও ইম্পর্টেন্ট। এই যে মানে টিকে থাকবে, অথবা এটা যে ভেঙে পড়বে না বা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে না, সেই জন্য মাস ডিস্ট্রিবিউশন বা যাই বলেন, সেগুলা খুবই চুলচেরা হওয়ার ব্যাপার ছিল, বা আছে এখনো। তো সেই সেই সবকিছু তৈরি করছেন, সৃষ্টি করছেন আল্লাহ কার জন্য? যাতে আমরা সার্ভাইভ করতে পারি। আপনি আপনি খুব খেয়াল করে চিন্তা করলে বুঝবেন যে এই প্রত্যেকটা জিনিসের দরকার হচ্ছে এই জায়গাটা যেন রিসাইডেবল থাকে, এই জায়গাটা যেন আমাদের জন্য আইডিয়াল থাকে, আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, আমরা যেন জীবনযাপন করতে পারি, জীবন ধারণ করতে পারি। সেই জন্য কিন্তু মানে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা জিনিসের পারপাস কিন্তু বেসিক্যালি এটা। তাহলে আপনার মনে হবে বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ স্টার দিয়ে কি হবে? এগুলোর কোনো জীবন নাই, এগুলো আমাদের কোনো কাজে লাগে না, এগুলোতে আমরা থাকতে পারি না, যাইতে পারি না। মানে কেন সৃষ্টি করছেন আল্লাহ? এই প্রশ্ন আসতেই পারতো কারো মনে। তো আমার মনে আরো একটা আসে, যে ওই যে জান্নাতের বর্ণনা আসে না, যে এইরকম ভাবে পৃথিবীর চেয়ে, মানে পৃথিবী এবং তার ভিতর যা কিছু আছে তার চেয়েও বিস্তৃত হবে, তার চেয়েও বড় হবে, মানে কত রকম বর্ণনা আসে না, মানে এবং আপনার আপনার জায়গাটাই মনে হবে যে আপনার এরকম। তো আমি মনে করি যে এই এই যে বিলিয়ন্স অফ মানে স্টার বা তারা আছে, ধরেন এটা একটা যদি একজনকে দিয়ে দেন আল্লাহ, মানুষ, একজন জান্নাতি মানুষকে একটা তারা দিয়ে দিলেন কথার কথা, এবং ওটাকে রিসাইডেবল করে দিলেন, তো এরকম হবে না? মানে তার কি অভাব আছে নাকি? জায়গার কোনো অভাব আছে নাকি? সার্ফেসের কোনো অভাব আছে নাকি? সেই কথাগুলো মনে হয় আমার মাঝে মাঝে, যে ওগুলাও হইতে পারে, যে আপনাকে একটা করে তারা দিয়ে দিলেন, যে এই তারাটা তুমি থাকবা এখানে, বা এটা তোমার। মানে যেভাবে আল্লাহ বর্ণনা করেন অ্যাবান্ডেন্স, যেটাকে আমরা বলি, মানে আহ সীমাহীন রিসোর্সেস যে বর্ণনা দেন জান্নাতে, এটা আমরা এটা দেখেই বুঝি যে আপনার জন্য আল্লাহ যদি এই এই সবকিছু যদি এই মানুষগুলোর জন্য তৈরি সৃষ্টি করে থাকেন, তাহলে এই লাইক অফ দোজ আল্লাহ আপনার জন্য সৃষ্টি করতেই পারেন, বা আপনাকে দিতেই পারেন, তাতে আর কিছু কমবে না। আচ্ছা, আসেন আমরা আবার ফিরে যাই একটু, আমাদের বইয়ের টেক্সটে ফিরে যাই। এই ধরনের কথাগুলোই বলছেন সব, যে পৃথিবীর কথা বলতেছেন, রেস্টিং প্লেস হিসেবে করছেন পৃথিবীকে। হি মেড ইট সাবসার্ভিয়েন্ট টু হিজ স্লেভস, অনুগত করে দিছেন কি পৃথিবীকে, পৃথিবীকে, আর্থকে অনুগত করে দিছেন। মিনিং আমরা এটার উপর চাষাবাদ করতেছি, ঘুরতেছি, রাস্তা বানাইতেছি। সে তো আর প্রোটেস্ট করে না, বা সে তো আহ, পৃথিবীর পৃষ্ঠটা তো আপনাকে রিজেক্ট করে না, যে না ইউ ক্যানট ডু ইট, এরকম তো করে না। বরং আপনি এটাকে এক্সপ্লোর করছেন যতভাবে সম্ভব, মিনারেলস থেকে শুরু করে, তেল থেকে শুরু করে, আহ, মানে খনিজ তেল থেকে শুরু করে, জীবাশ্ম, এই যেটা জ্বালানি যেটা আমরা বলি, সবকিছুই মানে আপনার জন্য এগুলোকে প্রিপেয়ার করা হয়েছে ওভার
মিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ইয়ার্স আপনার জন্য প্রিপেয়ার করা হয়েছে, এই চিন্তাটা করবেন, তাহলে কৃতজ্ঞতাটা বাড়বে এবং অনেক কিছু ই- মানে আহ, অনেক কিছু বুঝতে ইজি হবে। এরপরে এইসব বোঝা, এস্টাবলিশ দ্য আর্থ ফার্মলি উইথ মাউন্টেন্স, এবং এই যে পৃথিবীর পাহাড়গুলা কি যে প্রয়োজনীয় ছিল দুই দিক দিয়ে, একটা হচ্ছে যে ওই যে টাইটনেস দেওয়ার জন্য, আপনার ইসেকে ফার্ম করার জন্য মাটির ইগুলাকে, মাটি যেত আমাদের পায়ের নিচের মাটিগুলো নড়চড় নড়চড় করে না, যেন সহজে নড়াচড়া করে না। এটা আপনারা দেখবেন যে গ্রামে ওই আহ, বা কখনো কাঠের কাজ যদি খাড়ায় দাঁড়ায় দেখেন, তাহলে দেখবেন যে কোনো একটা দুইটা কাঠের জাংশন পয়েন্টে শুধু শুধুই অনেক কটা পেরেক ঠুকে দিচ্ছে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। এটা কারণ কি, ওই জায়গাটাকে টাইট করার জন্য। তো এই এই পাহাড়গুলাকে যে আল্লাহ পেগ বলছেন কোরআনে, সেই পেগ বলার কারণ হচ্ছে যেগুলোর রুট আছে নিচের দিকটা আপনার চোখা হয়ে ঢুকে গেছে ভিতরে, এবং সেটা কি করছে, বাকি মাটিটাকে, দুই পাশের মাটিগুলোকে ঠেসে রাখছে বা চেপে রাখছে, যাতে সেগুলো লুজ না হয়, যেগুলো সেগুলো যেন ছিন্ন ভিন্ন না হয়ে যায় বা যে নড়াচড়া না করে, সেই জন্য, এই জন্য আল্লাহ পেক বলছেন। এটা একটা, এটা নিয়ে কত গবেষণা, এটা নিয়ে কত কথা আছে, যে মানে তখনকার মানুষের এটা আইডিয়াই ছিল না যে এইভাবে রুট পাহাড়গুলোর নিচে পেরেকের, যেরকম পেরেক দেখছেন না, বড় বড় পেরেক গুলো দেখছেন না, যেগুলা ই করা হয়, ওইটারও এই পারপাস, টাইট করার জন্য, কাঠের একটা ইসেকে আপনার বাইন্ডিং বা কাঠের একটা, দুইটা কাঠ যেখানে জোড়া দেওয়া আছে সেই জায়গাটাকে টাইট করার জন্য একটা পেরেক ঠুকে দেওয়া হয়। তো সেরকম ভাবে আর কি পেরেক হিসাবে করা হয়েছে, সূরা নাবাতে আছে বা আরো অন্য জায়গায় আছে যে পেরেক হিসাবে করছে, আহ, পেরেক হিসাবে পাহাড়গুলাকে বর্ণনা করা হয়েছে কোরআনে। যাই হোক, তো বলতেছেন যে ফার্মলি উইথ মাউন্টেন্স মেকিং দ্যাম পেক্স প্রোটেক্টিং দ্য আর্থ ফ্রম শেকিং অ্যালং, ওই এখানে বলতেছেন, এই কথাটাই বলতেছেন, কোরআন থেকেই বলতেছেন কথাগুলা। আমরা তো ওইগুলা প্রাইমারিলি কোরআন থেকে জানছি, তারপরে না সায়েন্স আমাদেরকে বলছে। তো এরপরে বলতেছেন যে এইটা নিয়ে আরো অনেক কিছু বলতেছেন, আর্থ নিয়ে আরো অনেক কিছু বলার পরে এক এক জায়গায় বলতেছেন, Thus, its outer is homeland for the living and inner is homeland for the dead. এটা আর কি, মানে নতুন করে আমি চিন্তা করলাম যে সারফেসটা হচ্ছে জীবিতদের জন্য, আর ইনার মানে ভিতরটা হচ্ছে, সারফেসের নিচে যেটা সাবসারফেস যেটা, সেটা হচ্ছে মৃতদের জন্য বাসস্থান। এটাও কিন্তু একটা উইজডমের ব্যাপার, তাই না? আপনার যদি ধরেন রাস্তায় ঘাটে লাশগুলো সব পড়ে থাকতো, ভেসে থাকতো, আপনার মানে বাড়িয়ালের যে চিন্তাটা মানুষের, সেটা যদি না থাকতো বা সেটা যদি সম্ভব না হইতো, কিরকম একটা ডিজাস্টার্স ব্যাপার হইতো, তাই না? এরপরে বলতেছেন যে আপনি, এটা সৌদি আরবে বেশি বোঝা যায় বা ডেজার্ট জায়গাগুলো বেশি বোঝা যায়, আমাদের দেশে বোঝা যায়, আবার ওয়েস্টেও বেশ বোঝা যায়, যে একটা একটা সময় মৃত হয়ে যায় পৃথিবীটা বা ভূপৃষ্ঠটা মৃত হয়ে যায়, তারপরে যে জীবনটা আসে। আমি ইংল্যান্ডে যখন ছিলাম পড়াশোনার জন্য, মানে রাতারাতি মনে হয়, মানে কালকে কালকে রাত্রে ঘুমাইছি উইদাউট এনিথিং, সকালে উঠে দেখতেছি কত ফুল ফুটে গেছে, মানে যখন ইটা আসে, মানে উইন্টার গিয়ে যখন স্প্রিং আসে তখনকার কথা। একই ধরনের এফেক্ট আপনি এখন সৌদি আরবে দেখবেন, যে এই কালো রকি মাউন্টেন গুলা একদিনের বৃষ্টি পরে দেখবেন যে আপনি হয়তো একটা হাইওয়েতে আছেন, মক্কা মদিনায় যাওয়ার পথে অনেকগুলো পাহাড় পড়ে। আমি যেখানে থাকতাম বুরাইদা, সেখান থেকে মক্কা মদিনা যাওয়ার পথে অনেক অনেক পাহাড় পড়ে। তো একদিনের বৃষ্টি বা 2 দিন আগে বৃষ্টি হয়েছে, আপনি দেখতেছেন যে পুরাটা সারফেস সবুজ হয়ে গেছে। এই শ্যাওলা বা ওই ধরনের ছোট আহ, ছোট ছোট আহ, যেগুলা উদ্ভিদ শ্রেণীরই, কিন্তু ছোট ছোট আহ, যেগুলা আহ, শৈবাল বা ওই ধরনের জিনিস গ্রো করছে মাউন্টেনের উপরে। এরপরে হয়তো একটু আরো বৃষ্টি হলে আর একটু বড় জিনিস হইতেছে, কিন্তু এগুলো কিন্তু নিচে একদম রক সলিড, মানে সারফেসের নিচে রকি আর কি, যেটাকে বলে রকি মাউন্টেন। তো এইটা বলতেছেন যে একটু তাকায় দেখলে ডেড ব্যারেন যখন থাকে এবং উজাড় হয়ে যায়, মানে কোনো কিছু থাকে না তার, তারপরে যখন বৃষ্টি পড়লো, তারপরে আবার সবুজ হয়ে উঠলো সব। শুধু পাহাড়ের কথা না, আমি পাহাড়ের কথা বললাম যে মানে ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ওয়েস্টার্ন বলতে ইউরোপে আপনার ইটা আহ, বসন্তের আশাটা যেভাবে একদম প্রফাউন্ডলি বোঝা যায়, একেবারে মানে সশব্দে বলতে পারেন বা কি বলবো, মানে একদম ইগনোর করার কোনো উপায় নাই। আমাদের দেশেও কিছুটা হয়, খুব কম, সেটা খুবই কম, মানে রাতারাতি কিছু হয় না আমাদের দেশে। মানে আপনি একটু হাওয়াটা চেঞ্জ হয়েছে টের পাইলেন, টেম্পারেচারটা চেঞ্জ হয়েছে একটু টের পাইলেন, কোকিল ডাকতে শুরু করে টের পাইলেন, মানে এইভাবে হয়, মানে বাট গ্র্যাজুয়ালি হয়।
কিন্তু ওই ডেজার্ট এইগুলাতে এবং ওই ইউরোপিয়ান এসে একদম ড্রাস্টিক দেখবেন আর কি, মানে রাতে এক রাতে দেখবেন চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এগুলো বলতেছেন যে সবকিছু সবুজ হয়ে যায়, তারপরে ফল ফুল বা ফসল এগুলাই করতে শুরু করে। সেই একই একই আহ, ভূমি যেটা ব্যারেন হয়ে গেছিল, আমাদের দেশে কিছুটা বোঝা যায়, মানে ব্যারেন হওয়াটা বোঝা যায় শীতের দিনে অনেক সময়। অনেক অনেক গাছপালা তাদের পাতাগুলা সব ঝরে পড়ে, তারপরে আবার বসন্ত আসলে বা আবার বৃষ্টির সময় যখন আসে তখন সেগুলা গ্রো করে বা ইত্যাদি, সেগুলো বলতেছেন। ও পাহাড়ের কথা যেটা বলতেছিলাম, পাহাড় নিয়ে চিন্তার ব্যাপার আছে, মানে পাহাড়গুলো না থাকলে আমাদের কি হইতো, আমরা এত ধুলি মানে ঝড়ে কি বলে মানে প্রচন্ড ঝড়ে ঝোড়ো বাতাসে আমরা সব শেষ হয়ে যেতাম এই পাহাড়গুলো যদি না থাকতো। এই পাহাড়গুলো কিন্তু আমাদেরকে ওই মেরু অঞ্চলের ঠান্ডা এসে থেকে যেভাবে প্রোটেক্ট করে একদিকে, তারপরে ঝড়ের থেকে ঝোড়ো হাওয়ার থেকে, এই পৃথিবীর গতির জন্য যে হাওয়ার সৃষ্টি হয় বা যে উইন্ড হইতো বা হওয়ার কথা, সেটাকে অনেকাংশেই ব্যাফেল করে এই পাহাড়গুলা। এই যে রেঞ্জ আছে, পাহাড়ের রেঞ্জেস আছে না, যেমন ধরেন আমাদের এখানে হিমালয়, ইউরোপে পিরিনিজ বা আল্পস যেগুলা, বা আরো আরো অনেক অনেক আছে এই ধরনের, সেগুলা এই কাজগুলা করে আর কি। তো এটাই বলতেছেন যে পাহাড়ের কথা বলতেছেন যে তারা আহ, উম, সেগুলার যে পারপাস, সেগুলার যে সেগুলা যে ডিজাইনের ভিতরে আল্লাহ যে সেগুলাকে কনসিডার করছেন বা সেগুলো আমাদের জন্য দিচ্ছেন, সেই কথাগুলো নিয়ে চিন্তা করতে বলতেছেন আর কি। তো তারপরে আবার বলতেছেন যে পৃথিবীতে আর কি যে সমস্ত মেটালস মিনারেলস দিছেন আল্লাহ, অথবা যেগুলো স্প্রিং, মানে যেসব ঝর্ণাগুলা দিচ্ছেন যেগুলা, অথবা যেগুলো নদীগুলা যে উৎসগুলা, এগুলো নিয়ে চিন্তা করার কথা বলতেছেন। এগুলো যত চিন্তা করব আমরা, তত আমরা বিস্মিত হব এবং আমাদের ইমান বাড়বে ইনশাআল্লাহ। তারপরে বলতেছেন বাতাসের ব্যাপারে আসলেন, এইখান থেকে আমি ওই দিন ওই কথাটা বলছিলাম আর কি, যে বাতাসের ওই যে ফেকান্ডেটিং উইন্ডের কথা বলছিলাম, এই জায়গাটা আমি পড়তে গিয়ে তখন আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে এটা ই করি, শেয়ার করি আর কি। তো এখানে বলতেছেন যে বাতাসটা যেটা আমরা মনে করি, তো অটোমেটিক মনে করি আমরা, কিন্তু এটার যে প্রপোর্শনটা, যে প্রপোর্শনে অক্সিজেন এবং নাইট্রোজেন ইত্যাদি আছে এখানে, সেই প্রপোর্শনটা যদি আমরা দেখি বা সেটা যদি চিন্তা করি, প্রত্যেকটা জিনিস আমাদের মিরাকুলাস মনে হবে, অথবা মনে হবে যে পারফেক্ট এবং চুলচেরা ডিজাইনের ব্যাপার আর কি। যেটা আপনার একটু বেশি হইলে, অক্সিজেন একটু বেশি হলে আমরা পুড়ে যেতাম। আমরা জানতাম পিওর পিওর অক্সিজেন আমরা কিন্তু ব্রিথ করতে পারি না, পিওর অক্সিজেন আমরা শ্বাস নিতে পারি না, আমরা পুড়ে যাব, মানে আমাদের বডি টেম্পারেচার বেড়ে গিয়ে আমরা মরে যাব আর কি, যদি পিওর অক্সিজেনের ভিতরে আমরা থাকি। আবার নাইট্রোজেনের ভিতরে আমরা মরে যেতাম। তো এই যে প্রপোর্শনটা 21%, 21+something%, বাকি মেজরিটি ইসের যে নাইট্রোজেন বা অন্যান্য যে জিনিসগুলো আছে, যে প্রপোর্শন গুলো, এগুলো আপনার আপনি যদি চিন্তা করেন আপনার মনে হবে যে মিরাকুলাস আর কি এগুলো, বা মানে কি ফাইন ডিজাইনের ব্যাপার আর কি সেগুলা। শুধু আপনার জন্য না, যার জন্য যেটুকু ই করার আল্লাহর, মানে যার জন্য যেটা, মানে যে পাখি, তার জন্য হয়তো এই এয়ার যে ডেন্সিটি আছে সেটা খুব ইম্পর্টেন্ট, বাতাসের যে ডেন্সিটি সেটা খুব ইম্পর্টেন্ট, নাইলে হয়তো সে ফ্লাই করতে মানে উঠতে পারতো না, বা বাতাসের ফ্লোটার যে স্পিড সেটা তার জন্য ইম্পর্টেন্ট। আরেকজনের জন্য হয়তো মানে এই আমি যেটা বললাম অক্সিজেন ইসের পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট, বা এটা জীবনযাপন আপনার অসম্ভব হয়ে যেত। ধরেন অক্সিজেন না থাকলে শ্বাস নেওয়া তো যেমন হইতো না, তেমনি আপনি কোনো চুলা জ্বালাতে পারতেন না, বা কত কর্মকাণ্ড হইতো না পৃথিবীতে, অক্সিজেনের যদি কারেক্ট প্রপোর্শনটা না থাকতো বা এই মানে সিমিলারলি পানিতেও কিন্তু অক্সিজেন দ্রবণ অবস্থায় আছে, দ্রবীভূত অবস্থায় আছে, সলিউশনে আছে পানির ভিতরে, তাই না? সেটার প্রপোর্শনটা আপনি চিন্তা করেন, যে এক একটা লেয়ারে এক এক রকমের প্রাণী, মাছ বা এক এক রকমের ম্যারিন অ্যানিমেল, তারা এক এক জায়গায় এক এক ভাবে বাঁচতেছে, প্রত্যেকটা জিনিস পারফেক্ট হারমোনিতে আছে। এইসব জিনিসগুলো চিন্তা করলে কি হবে, আমাদের ইমানটা বাড়বে, যে যিনি এত এত যত্ন করে এই পৃথিবীটা বানাইছেন, এটা এমনি এমনি না, বা এটার ভিতরে যে মানে সুপার বিইং, যে সুপিরিয়র বিইং, যার যার মেধার সাথে, যার বুদ্ধির সাথে, যার উইজডমের সাথে কিছু তুলনা হয় না, এই জিনিসগুলো আপনার বারবার আসবে মনে। এরপরে আসছে এই উইন্ড এবং ক্লাউডের কথা। দ্য উইন্ড এক্সাইটস দ্য ক্লাউডস কজিং দেম টু রাইজ অ্যান্ড বিকাম ডেন্স, আল্লাহ দেন কম্বাইন্স দেম টুগেদার অ্যান্ড মার্জেস দেম, দ্য উইন্ডস দেন ইমপ্রেগনেট ইট, এই যেটা বলছিলাম ফেকান্ডেটিং উইন্ড, যেটা আপনাদেরকে একটা ভিডিও দিছি আমি ওই দিন গতদিন। দ্য উইন্ডস দেন ইমপ্রেগনেট ইট, মানে গর্ভবতী করা মেঘকে, এই সেন্সটা আছে এখানে কথাটায়। দিজ উইন্ডস আর দোজ দ্যাট আল্লাহ নেমড লাওয়াকিহ,
লাওয়াকি বলতেছেন কোরআনে, ইংরেজি দিচ্ছেন শুধু, আরবি দেন না এখানে। এটা হচ্ছে সূরা হিজর 15 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ এটা কথা বলছেন, সেটা ফুটনোটে দিয়ে দিয়েছেন এখানে। তারপরে দাস দিস ক্লাউডস ওয়াটার দ্য আর্থ অ্যান্ড আর ক্যারিড বাই দ্য উইন্ডস, এইভাবে পৃথিবীকে পানি দেয়, পানি বর্ষণ করে। ওয়াটার সাইকেলটাও একটা একটা বিরাট জিনিস পৃথিবী বেঁচে থাকার জন্য, অথবা জীবন বেঁচে থাকার জন্য। এটা নিয়ে চিন্তা করতে পারেন। এইভাবে আর কি, মানে অন এন্ড অন এন্ড অন, আমরা আরো কিছু যাব এখানে যতটুকু পারি আজকে। আর আমি এই প্রসঙ্গে আপনাদেরকে পড়তে বলবো, বইগুলো সাজেস্ট করব। একটা হচ্ছে দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এটা প্রত্যেক বাসায় থাকা উচিত। এই বইটা বাংলা পাওয়া যায়, কোরআন, বাইবেল কোরআন ও বিজ্ঞান বোধহয় বাংলা নামটা। অনেকেই ট্রান্সলেট করছেন, তার ভিতর আখতারুল আলম ইত্তেফাকের ছিলেন, ইত্তেফাকের কলামিস্ট ছিলেন। ওনার ট্রান্সলেশনটাই বোধহয় বাংলায় বেটার আর কি। তো আপনারা দেখতে পারেন, বাবা অনেকের ট্রান্সলেশন আছে, ইংলিশে তো পড়লে, ইংলিশে তো, ইংলিশের ট্রান্সলেশন যেহেতু অরিজিনাল বইটা ফ্রেঞ্চ, সুতরাং ইংলিশটাও দেখতে পারেন। এই বইটা হ্যান্ডবুক হিসেবে থাকা উচিত। আমরা যখন ওই ইসের উপর কথা বলি, আল্লাহকে সত্যি আছেন, এই সমস্ত বিষয়ের উপর যখন আমরা কথা বলি, তখন কিন্তু আমরা এই বইটাকে রেফার করি। এই বইয়ের ভিতরে অনেক কিছু শিখার আছে, বা অনেক কিছু জানার আছে। এরপরে আসতেছেন যে এই এই জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে বলতেছেন। ওয়াটার সাইকেলটা ইটসেলফ একটা বিরাট ব্যাপার, মানে এটা চিন্তা করলে যেভাবে লেয়ার গুলা বা আহ, পৃথিবীতে যে, মানে সমুদ্র পানি উঠে গিয়ে ফ্রেশ ওয়াটার হয়ে যায়, আল্লাহ অটোমেটিক ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে আবার ফ্রেশ ওয়াটার আমাদেরকে দিচ্ছেন। সেই ব্যাপারগুলো চিন্তা করলে, মানে এই ওয়াটার সাইকেল নিয়ে চিন্তা করলে আপনার অবিশ্বাস হওয়ার কোনো রাস্তা নেই আর কি। অনেক মানুষ কিন্তু এগুলোর জন্যই মুসলমান হয়েছেন, যে এই যে সি ওয়াটারের ভিতরে, ফ্রেশ ওয়াটারে যে প্যাচেস আছে সমুদ্রের ভিতরে, এইটা দিয়ে একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট উনি মুসলমান হয়েছেন। তারপরে এই ওয়াটার সাইকেল নিয়ে চিন্তা করলেই, এই ওয়াটার সাইকেল খুব একটা বিরাট মিরাকুলাস জিনিস আর কি। এরপরে বলতেছেন যে রেস্ট অফ দ্য আর্থ ইজ সাবমার্জ ইন ওয়াটার ইফ দ্য লর্ড ডিডন্ট হোল্ড, মানে এই যে প্রপোর্শনটা দেখেন, পোলার আইস একটু গলতে শুরু করছে, আমরা চিন্তায় পড়ে গেছি যে সমস্ত পৃথিবী পৃষ্ঠ হয়তো পানির নিচে ডুবে যাবে। এটা মানুষের হাতের কামাই, মানুষ এটাকে অ্যাবিউজ করছে। মানুষ গ্রিন হাউস গ্যাস গুলাকে যত্রতত্র মানে নির্গত করছে, আহ, বেশি খাইতে গিয়ে, বেশি করতে গিয়ে, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানায়, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন এগুলো এই করে নানা রকম কাজের মাধ্যমে মানুষ তার এনভায়রনমেন্টটা নষ্ট করছে। একটা পসিবিলিটি দেখা গেছে যে পোলারাইজ যদি সত্যি গলে যায়, তাহলে পৃথিবী আরো অনেক কিছুর সাথে, পৃথিবী পানির নিচে ডুবে যাবে, পৃথিবীর অধিকাংশ সারফেস হতে ডুবে যাবে। এই বাংলাদেশ, মালদ্বীপ, মালদ্বীপ তো এমনি ডুবে যাচ্ছে, বাকি দেশগুলোও হয়তো ডুবে যাবে পানির নিচে, একটু নিচু দেশ যেগুলো আছে। তো এগুলো নিয়ে চিন্তা, এগুলো নিয়ে ভয় পাইতেছে মানুষ। তাহলে চিন্তা করেন যে ইনিশিয়ালি যে প্রপোর্শনে আল্লাহ সমুদ্র এবং পৃথিবীকে দিচ্ছেন, সেটা কত ক্যালকুলেটেড ছিল, তাই না? মানুষ নিজে যদি এটাকে ওন হ্যান্ডস রট, আল্লাহ কোরআনে যেভাবে বলেন যে তোমাদের নিজের হাতের কামাই দুর্গতি, সেটার জন্য যদি মানুষ সাফার করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহ কত সুচিন্তিতভাবে প্রপোর্শন গুলা করছেন, যে কতটুকু পানি থাকবে, কতটুকু মাটি থাকবে, সেইটুকু পানির উপর থেকে যে পানিটা বাষ্পায়িত হয়ে, মানে ডিস্টিল ওয়াটার হবে আকাশে গিয়ে, এবং আবার পৃথিবীতে ফিরে আসবে, মানে প্রত্যেকটা জিনিসে আপনি চুলচেরা হিসাব দেখবেন যদি একটু খেয়াল করেন। এরপর বলতেছি হাউ হি মেড দ্য নাইট ফর রেস্টিং অ্যাজ এ কাভারিং। আল্লাহ যেটা বলেন আর কি, যে রেস্টেরই এবং ঢেকে দেওয়ারই অনেক অনেক অনিষ্টকারী জিনিস, বা অনেক নকটার্নাল অ্যানিমেল আছে, তারা ওই অন্ধকারে বের হয়, তারা আবার আলো পছন্দ করে না। মানে আবার আমাদের জন্য রেস্টের দরকার। অনেক মানুষ আছে দেখবেন, সে দিনের আলোয় তার চোখ বুঝতে পারে না, সে তার ঘুম আসে না, কিছুতেই আসে না আলোর ভিতরে, কিছুতেই আলোর ভিতর ঘুম আসে না। সে যদি আলোর ভিতর ঘুমাইতে যায়, তাহলে কালো পর্দা টানাইতে হবে, নাহলে চোখের উপরে একটা ঠুলি পড়তে হয়, এরকম অনেক মানুষ আছে কিন্তু। তাইলে ওই মানুষগুলার থেকে আমরা বুঝি যে জেনারেল হিসাবে আল্লাহ যে এটা একটা রেস্টিং এর সময় দিয়েছেন, একটা একটা অনেক কিছু ঢেকে দেওয়ার প্রয়োজন ছিল, যেগুলো আমরা আহ, আমরা আমরা চাই না যে সেগুলো উন্মুক্ত থাকুক, তাই না? অনেক ব্যাপার আছে, যাই হোক এগুলো আমি ডিটেলস বললাম না, আমাদের প্রাইভেসির ব্যাপার আছে। তো সেইগুলো কথাগুলো বলতেছে যে, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অ্যাক্টিভিটি গুলা যেন সিজেশন আর কি বলতেছেন, মানে অ্যাক্টিভিটি গুলা যেন স্ট্যান্ড স্টিল আসে। যেমন ধর পাখি, সে দিনে ঘুরে বেড়াবে জঙ্গলে, বা আপনার মাঠে ঘাটে চড়ে, মানে চড়ে খাবে,
সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, তারও রেস্টের দরকার আছে। এই যে জিনিসগুলো আর কি, এবং এগুলার ভিতরে বলতেছেন যে কত উইজডম, এই বলতেছেন অ্যানিমেলস রিটায়ার টু দেয়ার ডুয়েলিংস। মানুষ না হয় আহ, রাতটাকে দিন বানায় নিল, কি বলে, দিন বানায় নিল বা দিনটাকে রাত বানায় নিতেছে, প্রয়োজনে নিতেছে। কিন্তু নেচারে যে অন্যান্য জীবজন্তু বা অন্য যা আছে, প্রত্যেকের রেস্টের দরকার আছে, প্রত্যেকের হাইডিং প্লেসের দরকার আছে, প্রত্যেকের মানে একজন থেকে আরেকজনকে রক্ষা করার ব্যাপার আছে, মানে অন্ধকারটার যে দরকার আছে, এই ইত্যাদি অনেক কিছু চিন্তার আছে এখানে। তো বলতেছেন দ্য বার্ডস টু দ্য, মানে পাখিরা যে বাসায় ফিরে আসে, দ্য সোল রিল্যাক্স, সোলস রিল্যাক্স, আমাদের অন্তরগুলা, আত্মাগুলা, আমাদের নার্ভসগুলা রিল্যাক্স করে, and take rest from the pains of their labor and tiredness until when, আবার সকাল পর্যন্ত সেগুলোর থেকে রেস্ট নেয়, এবং তারা নিজেদেরকে পুনরুজ্জীবিত করে। পুনরুজ্জীবিত মিনিং মানে আবার শক্তি সঞ্চার করে পরের দিন কাজ করার জন্য। এবং সকালবেলা আলো ফোটার সাথে সাথে পাখিগুলা বাইর হয়, মানে এই এই জিনিসগুলো কেউ শিখায় দেয় নাই, এগুলো সব আল্লাহর ডিজাইন। পাখিগুলো যে এই সকাল হওয়ার সাথে সাথে কিচিরমিচির কিচিরমিচির শুরু করে, আমাদের ঘুম ভাঙে কি, পাখির ইসে থেকে ঘুম ভাঙে, তারাই জানান দেয় যে সকাল হয়েছে। তারপরে তারা খাওয়ার জন্য বাইর হলো, আবার সন্ধ্যা হইতে হইতে তারা ফিরে আসলো, চুপ, সারাটা রাত কোয়াইট থাকলো। যে পাখিগুলো কিচিরমিচির করে আপনাকে সকালে উঠাই দিল, তারাই সারা রাত কোয়াইট থাকলো। এই সমস্ত কিছু কিন্তু আল্লাহর ডিজাইনের ভিতরে আসবে। এবং এখানে আরো শিক্ষাও বলতেছেন যে আমাদেরও যে প্রত্যাবর্তন, মেজর প্রত্যাবর্তন যেটা হবে, সেটারও আমরা আইডিয়াটা এখান থেকে পাই। যে এই দুনিয়াতে আমরা করে খাইতেছি কত, কত অ্যাক্টিভিটি, কত কিছু মনে হইতেছে, মানে এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আছে না, আমরা আমরা ওই যে সবাই ব্যস্ত, সবাই মানে কাজে ব্যস্ত, সেই সমস্ত কাজের অবসান হবে। আমরা একসময় আমাদের যেখান থেকে আসছে সেখানে ফিরে যাবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো সব চিন্তার, সবাই সবার জন্য চিন্তার ব্যাপার আছে। তারপরে চাঁদ সূর্যের কথা বলতেছেন, এগুলো নিয়ে তো আল্লাহ কোরআনে কথা বলছেন, বা আমরা এমনিতেও অনেক কিছু জানি, সেগুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। এগুলা কিন্তু গল্প, আপনার মনে হতে পারে কিন্তু আমি সব জানি। সবই জানেন, আসলেই জানেন সব, কিন্তু কতক্ষণ বা কতদিন বা কতবার অবকাশ নিয়ে এগুলো নিয়ে চিন্তা করছেন, যে সেন্সে চিন্তা করতে এই লেখক বলতেছেন ইমান বৃদ্ধি পাওয়ার একটা সোর্স হিসাবে বলতেছেন এগুলো নিয়ে চিন্তা করতে। একটা বইয়ের নাম বললাম, আরেকটা বই যারা একটু সায়েন্সে পড়াশোনা করছেন তারা কালেক্ট করতে পারেন, তারা পড়তে পারেন। আর একটু একটু অন্য লেভেলের বই, সেটা হচ্ছে গড, চান্সেস অ্যান্ড নেসেসিটি। এটা একজন খ্রিস্টানের লেখা বই। সেই খ্রিস্টানকে আবার ব্লগিং থিওলজির পল উইলিয়ামস নিয়ে এসে করছিলেন, জিজ্ঞেস করছিলেন। আমি দেখছি সেই ইন্টারভিউটা। কিথ ওয়ার্ড ওনার নাম, অক্সফোর্ডের টিচার ছিলেন আগে, এখন কোথায় জানি না আমি। ওনাকে জিজ্ঞেস করছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্যিকার নবী, আপনি বিশ্বাস করেন নাকি? উনি একবারই বলছেন হ্যাঁ, উনি বিশ্বাস করেন। তো তার লেখা বই, যারা ইংরেজিতে দাঁত বসাইতে সমস্যা নাই, এবং যারা সায়েন্স নিয়ে চিন্তা ভাবনা করতে চান বা পড়াশোনা করতে চান, তাদের জন্য বইটা খুবই রিকমেন্ডেড আর কি। কিথ ওয়ার্ড ওনার নাম, এখনো বেঁচে আছেন আমার জানা মতে, অল্পদিন আগে আমি তার ইন্টারভিউ দেখছি, তো বয়স হয়ে গেছে। যাই হোক, ওইটাও একটা বই, যেমন বরিস বুকাইলের যে বইটা আমি বললাম, দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স, এটা যেমন একটা বই যেটার পাতায় পাতায় আপনার ইমান বৃদ্ধি করার জিনিস আছে। হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান, আরেকটা বই মরিস বুকাইলের, সেটাও তার পাতায় পাতায় ইমান বৃদ্ধি করার ব্যাপার আছে, বৃদ্ধি পাওয়ার ব্যাপার আছে। যেই সেন্সে ইমান বৃদ্ধির কথা এই এই লেখক বলতেছেন সেই সেন্সে আসে। একইভাবে ওই বইটাও গড, চান্সেস অ্যান্ড নেসেসিটি, ওইটাও একই ধরনের একটা বই। এরপরে এই প্রসঙ্গে একটা আয়াত, এই প্রথম আয়াত কোট করতেছেন এই এই অংশে, এই ইসের, ব্লেসেড বি হি হু হ্যাজ, সূরা ফুরকানের 61-62 নম্বর আয়াত, ব্লেসেড ইজ হি, তাবারাকাল্লাজি যে কথাটা আমরা বলি, বারাকাত বা মানে ব্লেসেড বি হি, কতই না বরকতময় তিনি আর কি, এই সেন্সটা আসে। হু হ্যাজ প্লেস দ্য হেভেন্স, ইন দ্য হেভেন্স হিউজ স্টার্স, যিনি আকাশের, আকাশসমূহের ভিতরে বিশাল বিশাল আহ তারকারাজি, স্টার্স বলছেন, স্থাপন করছেন। অ্যান্ড হ্যাজ প্লেস দেয়ার ইন এ গ্রেট ল্যাম্প, ল্যাম্প, এবং আকাশের ভিতরে একটা গ্রেট ল্যাম্প, সিরাজ, যেটা মানে এখানে কি আছে অবশ্যই জানি না শব্দটা, এই আয়াতে কি আছে, কিন্তু এটা নিয়ে মরিস বুকালি কথা বলছেন যে কোরআনে আল্লাহ সূর্যকে সিরাজ বলছেন, যেটাকে একটা গ্লোয়িং সেন্স আসে, জ্বলন্ত জ্বলন্ত একটা সেন্স আসে।
মানে যেটা জ্বলতেছে, প্রজ্বলিত মশাল সেন্সটা আসে। আর চাঁদ সম্বন্ধে মুনির বলছেন চাঁদকে, যেটা রিফ্লেক্টেড আলো বলে বোঝা যায় আর কি। যার যে আলো দেয় কিন্তু সেই আলোটা জ্বলন্ত, জ্বলা মানে আগুন থেকে আসতেছে, সেটার সেই সেন্সটা থাকে না আর কি, সেই সেন্সটা আসে না। মরিস বুকাইল এটা নিয়ে কথা বলছেন। তো যাই হোক, তো এখানে বলতেছেন যে হ্যাঁ সিরাজ, এখানেও সিরাজ বলছেন আল্লাহ এই আয়াতেও, এই আয়াতগুলাতেও। তো বলতেছেন যে প্লেস দেয়ার ইন এ গ্রেট ল্যাম্প, একটা মশাল বা একটা আলো সেখানে ই করছেন, যে নিজে আলো দেয় আর কি। অ্যান্ড এ মুন গিভিং লাইট, আর এখানেও চাঁদকে মুনির বলছেন আল্লাহ। হি ইজ দ্য ওয়ান হু প্লেস দ্য নাইট অ্যান্ড ডে ইন সাকসেশন, রাত এবং দিনকে যে সাকসেশন একটার পর একটা আসবে সেটার ব্যবস্থা করে দিয়েছেন উনি। সেটার ব্যবস্থা কি দিয়ে করছেন? পৃথিবীর আনিক গতি দিয়ে, তাই না? পৃথিবীতে আল্লাহ এমন একটা মেকানিজম দিতে পারতেন যে পৃথিবীটা ওই শুধু আছে, এই বার্ষিক গতি আছে কিন্তু আর্নিক গতি নাই, তাহলে আর রাত দিনের ব্যাপারটা হইতো না। বা অনেক দিন পরে একটা জায়গা আলোকিত হইতো বা অন্ধকার হইতো, সেটা হইতো। কোনো জায়গা হয়তো কখনোই আলোকিত হইতো না, আর কোনো জায়গায় কখনোই অন্ধকার হইতো না। মানে অনেক বড় অংশে সেটা বলতেছি, শুধু পোলার জোন বলতেছি না। তো এই যে রাত দিনের, এটা কিন্তু বিরাট একটা, এটা অনেক বড় একটা চিন্তার ব্যাপার। আমি অনেক সময় বলি এটা অল্টারেশন, আল্লাহ যে বলছেন চিন্তা করতে, অনেক বড় একটা চিন্তার ব্যাপার। ফর সাচ হু ডিজায়ার্স টু রিমেম্বার অর ডিজায়ার্স টু শো হিজ গ্র্যাটিটিউড, যে আল্লাহকে মনে, এগুলোর ভিতরে নিদর্শন আছে, চিন্তা করার ব্যাপার আছে। কাদের জন্য? যারা এই জিনিসগুলোর থেকে আল্লাহকে স্মরণ করবে, এগুলার থেকে, এগুলা দেখে, এগুলা বুঝে আল্লাহকে স্মরণ করবে, অথবা টু শো হিজ গ্র্যাটিটিউড, যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে আল্লাহর কাছে, যে আল্লাহ যে এই সিস্টেম গুলো দিয়ে দিচ্ছেন সেটার জন্য। তো আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করে দিব, টাইম হয়ে গেছে আমাদের। আহ, আরো একদিন লাগবে বোধহয় এই এই অংশটা পড়তে। তারপরে আমরা একটা নতুন ইসে যাব ইনশাল্লাহ, নতুন পয়েন্টে যাব। সেটা হবে 3 নাম্বার মেইন যেটা দিয়ে ইমান বাড়ে, সেটা হচ্ছে এক্সার্টিং এফোর্টস টুয়ার্ডস অ্যাকমপ্লিশিং সিনসিয়ার রাইটিয়াস অ্যাকশনস। সিনসিয়ার মানে বিশ্বস্ততা সহকারে, ইখলাস সহকারে রাইটিয়াস অ্যাকশন, যেগুলো সৎ কাজ করা, সেটার মাধ্যমে আপনার ইমান বাড়ে। সেটা আরেকটা আরেকটা ইমান বাড়ার কাজ। তো আজকে আমরা এখানেই শেষ করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।